তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে নিজ ঘরে তাঁর অন্তরঙ্গদের সঙ্গে ভগবৎ প্রসঙ্গ করছেন। আনন্দময় মূর্তি, সহস্র বদন। উপস্থিত ভক্তদের মধ্যে মণি নামে তার অন্তরঙ্গ ভক্ত রয়েছেন। ভগবৎ প্রসঙ্গ করতে করতে যীশু খ্রিস্টের প্রসঙ্গ উঠলে ভক্তমণি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যিশুর ন্যায় দেখিতেছেন। সে কথা বলায় ঠাকুর তাকে বললেন, কেন এরকম বলছো? যিশুর সহিত আমার কোনখানে মিল আছে? ভক্তমণি বললেন, আপনার সঙ্গে যীশু খ্রিস্টের অনেক মেলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি কি মেলে? মণি বললেন, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশু খ্রিস্টের শিষ্যরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল। যীশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। ঠাকুর বললেন, একথার মানে কি? মণি বললেন, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। ঠাকুর সহাস্যে বললেন, আর কিছু মেলে? মণি বললেন, আগে আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢোকে নাই, ওরা উপদেশ ধারণ করতে পারবে। যেমন নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেরূপ বলতেন। ঠাকুর বললেন যে কি বলতেন? মণি বলছেন, পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আমি এক, তিনিও তেমন বলতেন, বাবা আর আমি এক, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আর কিছু? মণি বললেন, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন, তিনিও বলতেন, ব্যাকুল হয়ে দৌড়ে ঘা মারো, দৌড় খোলা পাবে। নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন আনটু ইউ। আমরা ব্যাকুল হয়ে ঠাকুরের চরণে প্রার্থনা করি, আসুন যেন আমরা সমন্বয়ে থাকতে পারি। ওম শান্তি। ঠাকুর মায়ের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলকে আমার নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।